হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াসকা। তোমাদের সাথে আমি রৌনক। আজই চলে এসেছি টিভিএফ এর হাত ধরে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে নতুন ওয়েব সিরিজ গ্রাম চিকিৎসালয়, সেটা রিভিউ করতে। সো এটা টোটাল 5টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হলো 35 থেকে 40 মিনিটের কাছাকাছি। সো যদি আমি গল্পটাকে একটুখানি বলি, সেটা হচ্ছে যে একজন ডিগ্রিধারী ডাক্তার, এমবিবিএস ডক্টর, যেটা প্লেড বাই আমুল পারাসার, সে শহর থেকে গ্রামে আসছে গ্রামের মানুষদের সেবা করার জন্য। এবং আসার পরে সে দেখছে যে এখানকার সেই গ্রামের যে হেলথ সেন্টারটা, সেটা একটা মাঠের মধ্যে এবং তার আশপাশ দিয়ে জমি চাষ করা হচ্ছে এবং সেইখানে কেউ ঢুকতে পারে না, মানে যাওয়ার মতোই অবস্থাটা নেই। এবং সেই কারণের জন্য কোনো পেশেন্টও আসে না। তাহলে পেশেন্টগুলো যায় কোথায়? পেশেন্ট যায় যে একজন চেতক কুমার বলে একজন ঝোলাঝাপ ডাক্তার রয়েছে ওখানে, যেটার প্লেড বাই বিনয় পাঠক, এবং তার কাছে প্রত্যেকটা রুগী যাচ্ছে এবং তার কাছে প্রচুর রুগীর ভিড়। সে কিন্তু ডিগ্রিধারী নয়, সে রোগীর কাছ থেকে তাদের সিমটমসগুলো জেনে নিয়ে সেই অনুযায়ী সে ইন্টারনেটে সার্চ করে এবং সেখান থেকে সে ওষুধ দেয়। এবার এই ডিগ্রিধারী ডাক্তার এবং একজন নর্মাল যে কোনো এই মেডিকেল যার ডিগ্রি নেই সেই ডাক্তারের গল্প। এর পাশাপাশি এই ডিগ্রিধারী ডাক্তার কি পারবে তার পিএইচসিটা খুলতে, মানে হেলথ সেন্টারটা খুলতে, এবং সেখানে কি সে রুগী পাবে? এর বেশি জানতে হলে তোমাকে এটা দেখতে হবে অ্যামাজন প্রাইমে গিয়ে। দেখো, এটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিকগুলোর মধ্যে আমি যেটা বলবো সেটা প্রথমেই আমার যেটা আসবে পয়েন্টে, সেটা টিভিএফ এর কাজ আমাদের কিন্তু একটা অন্যরকম জায়গায় নিয়ে যায়। কারণ তার প্রমাণ দেখো, কোটা ফ্যাক্টরি আছে, এছাড়া এই পঞ্চায়েত আছে। পঞ্চায়েতের দেখো কতটা ডিমান্ড, সেটা তো তার সিজন 4 বেরোচ্ছে, তাহলে বুঝতেই পারছো। সো সেই জায়গায় দেখতে গেলে তাদের কাছে মেন ইম্পর্টেন্ট মেন স্টোরিটা, গল্পটা তাদের কাছে ইম্পর্টেন্ট। কোনো স্টার কাস্ট বা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট বা একটা বিদেশে গিয়ে ফেলে দিল সেখানে শুটিং হচ্ছে, এমনটা কিন্তু নয়। একটা গ্রাম, তাদের সেফ জোন আমার যেটা মনে হয় টিভিএফে, সেটা গ্রাম। কারণ একটা গ্রামের গল্পকে তারা তুলে ধরতে ভীষণভাবে ভালোবাসে, যেটা কিন্তু এখানেও ঘটেছে। একটা পজিটিভ দিকে আমি রাখবো, এই একটা পজিটিভ দিক ছাড়া আর বিনয় পাঠকের অভিনয় ছাড়া আর আমি কোনোটাকেই কিন্তু পজিটিভ দিকে রাখতে পারবো না। নেগেটিভ দিকটা কি? তুমি যদি পঞ্চায়েত না দেখো, না দেখে তুমি এই সিরিজটা দেখতে আসো, তাহলে তোমার মনে হবে যে হ্যাঁ, এই সিরিজটা কিন্তু আলাদা একটা স্ট্যান্ড অ্যালোন হিসেবে কিন্তু ভীষণ ভালো একটা সিরিজ। কিন্তু তুমি যদি পঞ্চায়েত দেখে আসো, তাহলে কিন্তু তোমার মনে হবে, তুমি ফার্স্ট টার্ম থেকেই, শুরু থেকেই তোমার কিন্তু তুলনাটা চলে আসবে যে ওখানেও কিন্তু সচিবজি শহর থেকে গ্রামে এসেছিল, এখানে ডক্টরটা যেটা প্রভাত সিং, যে ডাক্তার যেটা প্লেড বাই যে আমল পারেসার বললাম, সে কিন্তু শহর থেকে গ্রামে আসছে। এবং সে আসার পরেও কিন্তু অনেক কিছু যে সম্মুখীন হচ্ছে গ্রামের মানুষদের কাছ থেকে, সেই জিনিসগুলো কোথাও গিয়ে যেন শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু গল্পটা সেই একই রয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস ব্যাপার, সেটা পঞ্চায়েতের যে ধরনের ডায়ালগসগুলো রয়েছে, যে ধরনের অ্যাট্রাকশনগুলো রয়েছে, যে ধরনের এন্টারটেনমেন্টগুলো রয়েছে, সেটা কিন্তু এখানে নেই। এখানে চেষ্টা করা হয়েছে কিন্তু সেই লেভেলে কিন্তু হলো না। কারণ পঞ্চায়েত যে লেভেলে বসে আছে সেই লেভেলে নিয়ে যেতে পারলো না। এবং আমার মনে হলো যে টিভিএফের যে ধরনের কাজ আমরা দেখি, তার মধ্যে এটাকে আমি তো অনেকটাই বিলো লেভেলে রাখবো, কারণ সেই জায়গায় পৌঁছলো না। কারণ অ্যাকচুয়ালি এটার জন্য দায়ী টিভিএফের থেকেও আমি যেটা দায়ী করব সেটা যে স্টোরিটার, গল্পটা। কারণ টিভিএফের এটা মাথায় রাখা উচিত ছিল যে পঞ্চায়েতের যে লেভেলটা উঠে গিয়েছে, সেই সেম লেভেলের স্টোরিকে আবার নিয়ে এসে শুধুমাত্র ওই পঞ্চায়েতের বাইরে গিয়ে আমি এটা চিকিৎসালয় করে দিলাম, এবং চিকিৎসালয়টা শুধু করলাম তা নয়, যদি আমি ডক্টরের যে ডিফারেন্সটা যেটা দেখানো সেটুকুর মধ্যে যদি রাখতাম একরকম ছিল, তার মধ্যে ঢুকে গেল রাজনীতি, তার মধ্যে ঢুকে গেল মেন্টাল একজন পেশেন্ট, সেইটা ঢুকে গিয়ে একটা পুরো জগা খিচুড়ি তৈরি করে দিল। মানে পরের এপিসোডগুলো মোটামুটি তোমার 3টে এপিসোড একটু হলেও ভালো লাগবে, কিন্তু তারপর থেকে পুরো ডাউনে চলে যাবে এবং লাস্টে ক্লাইম্যাক্সের দিকে গেলে তো তোমার মনে হবে যে এটা কি করেছে, মানে যার কোনো স্ট্রেচ করতে 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 বাড়িয়ে একটা বড় সড়ো ব্যাপার করা হয়েছে, যেটা আমার খুব একটা কিন্তু ভালো লাগলো না। কারণ টিভিএফের কাজ যেহেতু, সো একটা এক্সপেকটেশন থাকে
যে এটা একটা বেটার হবে, কিন্তু সেখানে গিয়ে ফাইনালি দেখলাম যে জমলো না ব্যাপারটা। সো এই ছিল হচ্ছে আজকের গ্রাম চিকিৎসালয় রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা তুমি কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।